বিশুদ্ধ সরিষার তেল, খাঁটি সরিষার তেল কিভাবে বাড়িতে বানানো যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এই খাঁটি সরিষার তেল কিভাবে বানাচ্ছি চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। খাঁটি সরিষার তেল বানানোর জন্য আমি এখানে বাড়িতে চাষের জমিতে তৈরি এই সরষে, এটা সরিষাটা কেনা নয়, এটা বাড়ির তৈরি সরিষা। এই সর্ষে নিয়েছি, হলুদ সর্ষে এখানে আমি নিয়েছি, আর কিছুটা নিয়েছি কালো সরিষা, সেটা দেখাবো। আর সত্যি কি এই সরিষা থেকে বাড়িতে খুব সহজভাবে তেল তৈরি করা যায়? চলুন বন্ধুরা, আমি আজকে সেই ভিডিওটাই দেখাবো। যদি তৈরি করা যায় তাহলে সেটাও আপনারা দেখতে পাবেন, আর কতটা সর্ষে দিয়ে কতটা তেল তৈরি করা যাচ্ছে, তেল তৈরি করা সহজ না কষ্টসাধ্য, আদৌ কি তৈরি করা যাবে, পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এই বাটির মাপে এক বাটি কালো সর্ষে নিয়েছি বন্ধুরা। কালো সর্ষে এবং হলুদ সর্ষে দু রকম সর্ষেই আমাদের চাষের জমিতে হয়েছে। আমরা বাড়িতে এই হলুদ সর্ষেটা আমি এই কাপ মেপে 2 বাটি নিয়েছি, 2 বাটি হলুদ সর্ষে নিয়েছি, 1 বাটি কালো সর্ষে নিয়েছি। কালো সর্ষে হলুদ সর্ষে একসঙ্গে মিশিয়ে নিয়েছি, একসঙ্গে মিশানো হয়ে গেছে। আপনারা চাইলে একরকম সর্ষে দিয়েই তেলটা বানাতে পারেন। আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি, আর কড়াইয়ের মধ্যে এই সর্ষেগুলো দেব। প্রথমে আমি হাই হিটে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সর্ষেটা যখন খুব গরম হয়ে যাবে তখন মিডিয়াম আঁচে আমি সর্ষেগুলো ভেজে নেব। বন্ধুরা, আমরা গ্রামে সাধারণত চাষের জমিতে তৈরি এই সরিষা আর মেশিনে এই সর্ষে দিয়ে খাঁটি সরিষার তেল পিষে নিয়ে এসে বাড়িতে ব্যবহার করি। 10 কেজি সর্ষে যদি তেল পিষানো যায় তাহলে 10 কেজি সর্ষের থেকে 4 কেজি তেল দেয়, আর তেলটা খাঁটি সরিষার তেল, এখানে কোনো ভেজাল থাকে না বন্ধুরা। তবে বাড়িতে কি সত্যি কি সেরকম বানানো যাবে? চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি বানানো যায় তাহলে ঠিক আছে, সেটাও বলে দেব, আর না বানানো হলে তো আপনারা চোখেই দেখতে পারবেন। প্লিজ বন্ধুরা ফুল ওয়াচ করে দিবেন। আমি এইভাবে অনবরত নাড়ছি, আর নাড়তে নাড়তে সর্ষের কালারটা দেখুন, হলুদ সর্ষেরগুলো কালো সর্ষের মতো হয়ে গেছে, আর কালো সর্ষেরগুলো আরও কালো হয়ে গেছে, দেখি বুঝতে পাচ্ছেন। এই পর্যায়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব। আমার সর্ষেগুলো ভাজা হয়েছে, ঠিক এরকম মুচমুচে করে ভাজতে হবে। আমি একটা পাত্রে সর্ষেগুলো ঢেলে নেব। আমি এখানে সর্ষেগুলো ঢেলে নিয়েছি। এখন এই সর্ষেগুলো একবার হালকা নাড়াচাড়া করে দেব, খুব অতিরিক্ত গরম আছে। সর্ষেগুলো যখন ভাজছি তখন একটা দারুণ গন্ধ বেরিয়েছে। এখন আমি দেব জল, সর্ষেগুলো জল দিয়ে ভিজিয়ে দেব। 10 মিনিট ভিজানো থাকবে। 10 মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা। 10 মিনিট সর্ষেগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর সর্ষেগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি নিয়েছি, আর এখন এই ছাঁকনিটার সাহায্যে সর্ষে থেকে জলটা ঝরিয়ে নেব।
প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সর্ষেগুলো আমি জল ঝরাতে দিয়েছি। জল ঝরানোর পর ফিরে আসছি। সর্ষেগুলো আমার জল ঝরে গেছে। এখন আমি একটা মিক্সিং বোল নিয়েছি, মিক্সে আমি ব্লেন্ড করে নেব। এই সর্ষেগুলো যদি মিক্সে গুঁড়ো করে নেওয়া হয় তাহলে খুবই তাড়াতাড়ি হবে। আর আমার সর্ষেগুলো অনেকগুলো সর্ষে নেওয়া হয়ে গেছে বন্ধুরা, তাই একবারে তো হবে না, অল্প অল্প করে আমি মিক্সে গুঁড়ো করে নেব। আমি মিক্সে গুঁড়ো করে নিয়ে এসেছি। এইভাবে সব সর্ষেগুলো মিক্সে গুঁড়ো করে নিয়েছি। আর অনেকটা পরিমাণে হয়ে গেছে, এতগুলো সর্ষে গুঁড়ো হয়েছে। কড়াইয়ের মধ্যে মনে হয় ধরবে না, তবুও অবশ্য চেষ্টা করছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়েছি আর ওই সর্ষের যে পেস্টটা বানিয়েছি ওটা কড়াইয়ের মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকবো। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি এই সর্ষের পেস্টটা নাড়াচাড়া করে নেব। সর্ষের মধ্যে যে জলটা আছে সেই জলটা শুকিয়ে যাবে। অনেকটা সর্ষে হয়ে গেছে বন্ধুরা, তাই নাড়তে অসুবিধা হচ্ছে। আর গ্যাসের মধ্যে হচ্ছে এটা, তার জন্য অনেকটা টাইম লাগবে। এইভাবে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে, মানে জলটা শুকিয়ে গেছে। আর সর্ষের থেকে বেরোচ্ছে, সর্ষের চকচক করছে, মানে তেলটা বেরিয়ে আসছে। এই পর্যায়ে দেব এক বাটি সরিষার তেল। সরিষার তেল দিলে মানে সর্ষে থেকে তেলটা নাকি ছাড়তে সুবিধা হয়, তাড়াতাড়ি তেল ছাড়বে। এইভাবে দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। যখন সর্ষেটা একেবারে মুচমুচে হয়ে যাবে বন্ধুরা, তখন সর্ষের থেকে নাকি তেল ছাড়বে। এখানে আমার অনেকগুলো সর্ষে হয়ে গেছে, আর তার জন্য অনেক টাইম লেগে যাচ্ছে। নাড়ার অসুবিধাও হচ্ছে, অনেক টাইম লেগে যাচ্ছে। আর এই জন্য আমি কিছুটা সর্ষে তুলে নিচ্ছি বন্ধুরা। কিছুটা মানে অর্ধেক সর্ষেটা তুলে নিচ্ছি। যদি তেল ভালোভাবে তৈরি করা যায় এই বাকি সর্ষেটার থেকে, তাহলে তেলটা পরে বানিয়ে নেব। অর্ধেক অর্ধেক করে বানাবো, নাড়াচাড়ার সুবিধা হবে, তাড়াতাড়ি সর্ষেটা মুচমুচে হয়ে যাবে। তাই এই সর্ষেটা রেখেছি। আর কিছুটা আছে, এখান থেকে তেল ছাড়তে শুরু করেছে। আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করব বন্ধুরা। কিছুটা মানে তেল ছেড়ে দিয়েছে, আর এইভাবে আমি সর্ষেগুলো সরিয়ে দিয়েছি। এখন ঠান্ডা করতে দেব। ঠান্ডা করে তারপর ফিরে এসে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে একটা বাটি নিয়েছি আর পাতলা কাপড় নিয়েছি। কাপড়টার মধ্যে আমি তেলটা ছেঁকে নেব। কড়াই থেকে আমি সর্ষের পেস্ট সমেত তেলটাকে
এইভাবে কাপড়ের ওপরে দিয়ে অল্প অল্প করে দিয়ে একবারে সবটা মানে তেল বের করা সম্ভব হবে না, মানে টিপে, তার জন্য অল্প অল্প করে বের করে নেব বন্ধুরা। এই দেখুন এভাবে চাপ দিলে বেরিয়ে আসছে। আমরা যারা গ্রামে বাস করি তারা সর্ষের যদি বাড়িতে চাষে না হয় তাহলে সর্ষে কিনে মেশিনে সর্ষে পিষে তেলটা ব্যবহার করা, সেটাও কিন্তু খাঁটি সরিষার তেল। আর বাজারে যে সমস্ত বন্ধুরা থাকেন তারা চাইলে সর্ষে কিনে মেশিনে যদি পিষে নেন তাহলেও কিন্তু খাঁটি সরিষার তেল পাওয়া যাবে। এত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। এখানে যতটা পরিশ্রম হয়েছে, যতটা সময় লেগেছে তার তুলনায় তেলটা কিছুই নয়। আমার যে পরিমাণ আমি সর্ষের পেস্টটা থেকে তেল বের করেছি ঠিক এটা বড় বাটি এতটা পরিমাণ হয়েছে। তেলটা এখন ঘোলাটে আছে। মেশিনে তেল পিষিয়ে আনলেও ঠিক এই রকমই ঘোলাটে থাকে। একদিন পর তেলটা পরিষ্কার হয়। মানে সর্ষের মধ্যে যে একটা কাঠ থাকে সেটা বসে যায়, তখন তেলটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিন পর এই তেলটা পরিষ্কার হয়ে যাবে। আমার মতে বলে বন্ধুরা, মেশিনে সর্ষে কিনে পিষে আনায় খাঁটি সর্ষের তেল পাওয়া যাবে। এত কষ্ট করে বাড়িতে পরিশ্রম করে এত সময় নষ্ট করে তেল তৈরি করা কোনো দরকার নেই। বাকি তেলটা আমি আর বানাবো না।